হ্যালো ফ্রেন্ডস, ওয়েলকাম টু আওয়ার চ্যানেল আরজিটি এডুকেশন। আমি আরজিটির অর্ণব মল্লিক। তো আমাদের আগের ভিডিওতে তোমরা দেখেছো আর যে ইন্টারপ্রিটারটা রয়েছে সেটা কি করে ডাউনলোড করতে হয়। সো আমরা আজকে হচ্ছে আর এর টিউটোরিয়াল ভিডিও, ফার্স্ট ভিডিও টিউটোরিয়াল সেটা আমরা স্টার্ট করছি, যে আর এর কোডিং কি করে হয় আর কাকে বলে। সো অবভিয়াসলি কোনো টাইম ওয়েস্ট না করে শুরু করে দিচ্ছি যে আর প্রোগ্রামিংটা কি, বা আমি ফার্স্টে বললাম ইন্টারপ্রিটার ডাউনলোড, তাই না? সো ইন্টারপ্রিটার কেন বলি না, হচ্ছে আমাদের কম্পিউটার ল্যাঙ্গুয়েজের যে ভিডিও সেখানে তোমরা দেখেছো যে আর কি একটা হাই লেভেল ল্যাঙ্গুয়েজ, এবং আমরা সেখানে মেনশন করেছিলাম যে একমাত্র ইন্টারপ্রিটার মোড বা যেটাকে বলে হচ্ছে ওয়ান লাইন কোডিং, সেটা একমাত্র ল্যাঙ্গুয়েজ যেখানে কাজ করতে পারা যায় সেটা হচ্ছে আর, তাই না? তো সেজন্যই হচ্ছে আমাদের আজকে যে আমরা বা আগের ভিডিওতে যে আমরা ডাউনলোড করেছিলাম সেটাকে আমরা আর ইন্টারপ্রেটার বলেছিলাম। সো চলো এবার শুরু করি যে আর কেন কাজে লাগে। তো আমরা কি বললাম, আর একটা আমাদের হাই লেভেল প্রোগ্রামিং ল্যাঙ্গুয়েজ, এবং আরটা আমাদের মেনলি ডেটা সায়েন্স, ডেটা অ্যানালিসিস, ডেটা ভিজুয়ালাইজেশন এইরকম জায়গায় আমাদের মেনলি হচ্ছে কাজে লাগে, যেখানে দাঁড়িয়ে কি না স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং থেকে শুরু করে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন। স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং বলতে কি, স্ট্যাটিস্টিক্সের মধ্যে যে আমাদের কম্পিউটিংগুলো হয়, যে আমাদের ধরো আমরা বলছি যে প্রবাবিলিটি থেকে শুরু করে ফ্রিকোয়েন্সি ডিস্ট্রিবিউশন থেকে শুরু করে পাই চার্ট অ্যান্ড বার গ্রাফ, এইগুলো যেগুলো আমাদের মেনলি স্ট্যাটিস্টিক্সের মধ্যে আমরা দেখতে পাই বা কাজ করি ম্যাথসের মধ্যে, সেগুলোই আমরা প্র্যাকটিক্যাল কোথায় দেখব না আর প্রোগ্রামিং। তোমরা হচ্ছে ডেটা সায়েন্সে জানো যে শুধু আর নয়, পাইথনও আমাদের কাজে লাগে, এবং তোমরা আমাদের পাইথন টিউটোরিয়ালের মধ্যেও ডেটা সায়েন্সের বিভিন্ন রকম জিনিস দেখতে পাচ্ছ, যেখানে আমি করাচ্ছি বা জিৎ স্যার করাচ্ছেন। তো সেখানে আমরা কি করছি না, আর আজকে আমরা স্টার্ট করছি। সো কি বললাম না, আরটা স্ট্যাটিস্টিক্যাল কম্পিউটিং একটা গেল, নেক্সট হচ্ছে গ্রাফিক্যাল রিপ্রেজেন্টেশন, সেখানেও আমাদের খুবই কাজে লাগে আরটা। সো চলো আমরা ফার্স্ট যেটা আমাদের আর এর টপিক সেটা আমরা স্টার্ট করি। ওকে, নর্মাল দেখো আমরা সো চলো আমরা হচ্ছে আর এর যে আমরা ইন্টারপ্রিটারটা আগের দিন ডাউনলোড করেছিলাম সেটাকে খুলে নিচ্ছি। এটা কি বলে, আর কনসোল। আর কনসোল বলতে কি, যেখানে আমরা আর এর কোডিং করতে পারবো। ওকে, সো এখানে আর এর একদম বেসিক কোডিং দিয়ে আমরা আজকে স্টার্ট করছি। কিরকম ভাবে না, সাপোজ ধরো আমি করলাম 5 + 5, নর্মাল যদি আমরা সাম করতে চাই সেখানে আমাদের 10 দিয়ে দিচ্ছে, ঠিক আছে? তো সেখানে গিয়ে আমরা ধরো নর্মালি আমরা করছি 9 + 8, সেখানে আমাদের 17 দিয়ে দিচ্ছে। বা ধরো আমরা ডবল ইনভার্টেড করে তোমাদের করলাম হ্যালো ফ্রম আরজিটি, তো সেখানে আমরা যদি করে এটাকে কোডিং দিয়ে আমরা আনি, তো সেখানে দেখো হ্যালো ফ্রম আরজিটি এখানে দিয়ে দিচ্ছে। একদম বেসিক বলে আমরা আর প্রোগ্রামিং আজকে স্টার্ট করলাম। ওকে, এটাকে আমি আরেকটা ভাবেও করতে পারি। কিভাবে না, ধরো আমি প্রিন্ট লিখে করতে পারি, ঠিক আছে? সো কি করলাম না, লিখলাম হচ্ছে যে প্রিন্ট, প্রিন্ট দিয়ে ব্র্যাকেটের মধ্যে আমি সাপোজ ধরো লিখলাম যে আরজিটি, ব্র্যাকেট শেষ করে আমি যখন এন্টার দেবো, দেখো আরজিটি কথাটা আমাদের চলে আসলো। তার মানে কি না, আমরা কোনো আউটপুট আনতে বা হচ্ছে প্রিন্ট করানোর জন্য আমরা কোন কিওয়ার্ড ইউজ করি না, প্রিন্ট। ওকে, আরেকটা কিভাবে আমরা প্রিন্ট করতে পারি, সো দেখো এখানে আমরা লুপ কনসেপ্ট ইউজ করছি। লুপ কি হয় না হয় আর এর মধ্যে আমরা বলবো, সেখানে কি করলাম না, ধরো ফর নিলাম, ফর নিয়ে এক্স ইন 1 2, ধরো সাপোজ আমি 10 দিলাম। ওকে, সো 10 দিয়ে এখানে আমরা করছি যেটা, সেটা হচ্ছে যে আমরা এখানে কোডিংটা স্টার্ট করলাম। সো এখানে কি দিলাম না, ধরো প্রিন্ট দিয়ে আমরা এক্স লিখলাম। ওকে, সো নেক্সট লাইনে আমরা যাচ্ছি, এখানে কিনা আমরা সেকেন্ড ব্র্যাকেট আমাদের শেষ করলাম, এটা কি আর এর ফাংশনটা লিখলাম। এবং অবশ্যই তোমাদের মনে কোশ্চেন আসতে পারে যে প্লাস সাইন কেন আসলো না, প্লাস মানে হচ্ছে ওই যে আমাদের কোডিংটারই কন্টিনিউয়েশন। অবভিয়াসলি সেটা তুমি হচ্ছে যে এক লাইনেও লিখতে পারো, আমি 2 লাইন 3টে লাইন করে দেখালাম, ঠিক আছে? যেখানে কি করলাম, যেই আমি এন্টার দিলাম, দেখো আমাদের কি আসলো না, 1 থেকে 10 পর্যন্ত আমাদের প্রিন্ট হয়ে চলে আসলো। ওকে, এটাকে আমি একটা কাজ করতে পারি, এটাকে একটু বড় করে নিই স্ক্রিনটা, তাহলে দেখতে সুবিধা হবে। একইভাবে চলো আমরা আরেকটু দেখি যে ফর সেম কোডিং এক্স ইন, অবভিয়াসলি আমি যদি তাহলে 1 থেকে 5 পর্যন্ত প্রিন্ট করতে চাই তাহলে কি ইউজ করব না, 1 to 5 আমি লিখলাম, দিয়ে তোমাদের এবার আমি করে দেখাচ্ছি হচ্ছে একই লাইনে যদি করি তাহলে কি হবে।
প্রিন্ট দিয়ে আমি কি করলাম না, প্রিন্ট করতে চাইছি আমি এক্সটাকে, এবং আমি কি করলাম সেকেন্ড ব্র্যাকেট দিয়ে এটাকে শেষ করে দিলাম। দিয়ে দেখো প্রিন্ট করছি, একই লাইনের মধ্যে লিখলেও সেম জিনিস, মানে 1 2 3 4 5 এরকম বলে আমাদের প্রিন্ট হয়ে গেল। ওকে, এবার আমাদের নেক্সট টপিক হচ্ছে কি কমেন্ট। যদি আমরা কমেন্ট ইউজ করতে চাই, তো আর এর মধ্যে কমেন্ট কি করে আমরা দেবো না, হ্যাশট্যাগ দিয়ে দেবো। ঠিক আছে, হ্যাশট্যাগ দিয়ে ধরো সাপোজ লিখলাম RGET, দিয়ে দেখো কিছুই আসবে না। তার মানে কিনা একটা লাইন আমি যদি অফ করতে চাই, আগের কোডিং এর মধ্যেও আমাদের হচ্ছে বলা আছে যে কমেন্ট কাকে বলে না। কমেন্ট আমি আরেকবার বলে দিচ্ছি যে কমেন্ট মেইনলি কি করতে কাজে লাগে না, কমেন্ট আমাদের কোনো লাইনকে যদি আমরা কোনো এক্সট্রা ইনফরমেশন দেওয়ার জন্য কাজ করতে চাই। সাপোজ ধরো আমি এখানে কমেন্ট দিয়ে করতে চাইছি হচ্ছে কি না, উই উইল নাও রাইট আ লাইন। ওকে, এটা কি হলো না, একটা কমেন্ট হিসেবে থেকে গেল। এবার আমি ধরো সাপোজ একটা লাইন লিখলাম যে, সাপোজ একটা লাইন লিখলাম ধরো RGET, দিয়ে কি করলাম না, এটাকে আমাদের কিনা প্রিন্ট করতে চাইছি, তো তাই জন্য আমাদের RGET এর উপরে প্রিন্ট হয়ে গেল। ঠিক আছে, তো অবভিয়াসলি কমেন্ট আমাদের এরকম ভাবেই আমাদের কাজে লাগে, যে কিনা এক্সট্রা কোনো ইনফরমেশন যদি আমরা সেখানে দিতে চাই সেজন্য। আচ্ছা, এবার কমেন্ট কি হয় না, দুটো টাইপের মেনলি হয়। সব কোডিং ল্যাঙ্গুয়েজে তোমরা জানো কমেন্ট দুটো টাইপের হয়, একটা হয় হচ্ছে সিঙ্গেল লাইন কমেন্ট, আর একটা কিনা মাল্টি লাইন কমেন্ট। এবার সিঙ্গেল লাইন কমেন্ট তো তোমরা দেখেই নিলে কিরকম ভাবে না, এখানে আর এর মধ্যে একটা ফান ফ্যাক্ট আছে কি না, যে মাল্টি লাইন কমেন্ট আর সিঙ্গেল লাইন কমেন্ট একই। তার মানে আমি যদি দুটো লাইন করে যদি কমেন্ট দিতে চাই, সাপোজ ধরো আমি এখানে আমি কিছু একটা লিখলাম যে ধরো আর টিউটোরিয়াল দিতে চাই, এবং একইভাবে নেক্সট লাইনে গিয়েও আমি এটাকে সাপোজ ধরো আবারও সেই আর কিছু একটা লিখলাম, তো দেখো কি হবে না, মাল্টি লাইন কমেন্ট আমাদের সেমই, মানে কি না ওখানে আমাদের আলাদা করে জিনিসটাকে এরকম করতে হবে না যে সিঙ্গেল লাইন আর মাল্টি লাইন আলাদা। ঠিক আছে, এখানে কি না দুটোই আমাদের একই। আচ্ছা, তো আমাদের আজকের ভিডিও এই পর্যন্তই থাকলো। তোমরা আজকে কি কি দেখলে না, মেইনলি আমাদের দেখলে আর এর মধ্যে প্রিন্ট কি করে করতে হয়, সাম প্রোডাক্ট। তো এখানে নর্মালি ওগুলো যেরকমভাবে আমরা সাম করেছি সেরকমভাবেই আমরা প্রোডাক্টও করতে পারি, এবং প্রিন্ট করা কি করে হয় সেটা দেখলে, এবং আজকে দেখলে হচ্ছে যে আর এর কমেন্টস কি করে আমরা দিতে পারি। ওকে, সো নেক্সট ভিডিও থেকে আমাদের স্টার্ট হবে হচ্ছে আর এর ভেরিয়েবল ডিক্লারেশন, ডেটা টাইপস কীরকম কি হয় না হয় সেটা। তো চলো আজকের ভিডিও এই পর্যন্তই। টিল দেন ভালোভাবে থাকো, স্টে ফিট হেলদি অ্যান্ড কিপ কোডিং।